মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন জামায়াত আমির। কান্নাজড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এক নারী। প্রথমে ডক্টর শফিকুর রহমান স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর মৃদু হাত দিয়ে নারীটির পিঠে হালকা স্পর্শ করেন এবং সান্ত্বনা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই এক ভিডিও নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আসলে কি হয়েছিল ওখানে? ওই নারী কেনই বা জড়িয়ে ধরলেন জামায়াত আমিরকে? ছড়িয়ে পড়া এই ভিডিওর নেপথ্যের ঘটনাই বাকি। শুক্রবার সকাল 11টার দিকে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে 11 দলীয় জোটের প্রার্থী যথাক্রমে ফেনী 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের অ্যাডভোকেট কামাল উদ্দিন, ফেনী 2 আসনে ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জু ও ফেনী 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মঞ্চে উঠে 2 মিনিট অবস্থানের পরই তিনি জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে যান। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা বাবা সহ পরিবারের সদস্যরা। এ সময় হৃদয় বিদারক এক দৃশ্যপট তৈরি হয়। এ সময় জামায়াত আমিরকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা। এ সময় শফিকুর রহমানকে অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায়। সঙ্গে থাকা নেতাকর্মীদের অশ্রু সজল দেখা যায়। এক পর্যায়ে মা বাবারা সন্তান হত্যার বিচার চান, স্বামী হত্যার বিচার চান স্ত্রীরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা কান্না করতে করতে এগিয়ে আসেন জামায়াত আমিরের দিকে। তিনি জামায়াত আমিরকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেন। নারীটির কাঁধ কাঁপছে, চোখ থেকে অশ্রু ঝরছে। ডক্টর শফিকুর রহমান প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, তারপর মৃদু হাত দিয়ে নারীটির পিঠে হালকা স্পর্শ করেন এবং সান্ত্বনা দেন। তিনি নারীটিকে শান্ত করার চেষ্টা করেন, মাথায় হাত বুলিয়ে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমর্থকদের মধ্যে আবেগের জোয়ার দেখা গেছে। অনেকেই একে ভালোবাসা ও আস্থার প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এই নিয়ে বিতর্কও তুলেছেন।